শুরুতেই আপনাকে একটা কথা বলি, এ কসম, এ ওয়াদা সব কিছু মিথ্যা। কেননা সবচেয়ে বেশি কসম সেই করে যে সব থেকে বেশি মিথ্যা কথা বলে। ছেলে অথবা মেয়ে কেউ আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু আপনার পরিশ্রম আপনাকে কখনোই ধোঁকা দেবে না। আপনি এমন একজনকে বেশি চিনেন যে আপনাকে ভালোবাসে, অথবা আপনি তাকে ভালোবাসেন, বিশ্বাস করেন, সুখে থাকবেন। দুষ্ট লোকের কখনো উপকার করবেন না, তার কারণ সাপকে আপনি যতই ভালোবাসেন না কেন, সে আপনাকে সবল মারবেই মারবে। আপনি আপনার দুর্বলতা কখনো কাউকে বলবেন না, তাহলে মানুষ আপনার দুর্বলতার সুযোগ নেবেই নেবে। খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তই নেবেন না, কেননা খুব তাড়াতাড়ি নেওয়া সিদ্ধান্ত সব সময় ভুল হয়। মানুষ কে কি বলল তাকে বলতে দিন, তাকে আপনি জবাব না দিলেও সময় ঠিকই জবাব দিয়ে দেবে। বিশ্বাসঘাতক যদি অন্য কেউ হতো তাহলে আফসোস হতো না, কিন্তু আমার পিঠে মারা ছুরিটা আমার আপনজনই মেরেছে। সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়, বন্ধু, প্রেম বা পরিস্থিতি। কেন ভরসা করো অন্যর উপর যখন চলতে হবে নিজের হাত পা দিয়ে? মিথ্যার বিরোধিতা সত্যকে সমর্থন করা ব্যক্তি একা হতে পারে, কিন্তু দুর্বল মানুষ চাইলে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে, কিন্তু প্রয়োজন শুধু তার ইচ্ছা এবং শক্তির। মানুষ নিজেকে যতই ব্যস্ত রাখুক না কেন, যাকে সে সত্যি ভালোবাসে তার কোনো স্মৃতি মন থেকে কখনোই মুছতে পারবে না। সে মানুষটি সব থেকে বেশি রেগে যায় যে মানুষ তার মনের ব্যথা কাউকে বলতে না পারে। নিজের ব্যথা নিজে ছাড়া আর কেউ সহজে বুঝতে পারে না। ছেড়ে যাওয়া মানুষটি এটা জানে না, কেউ চলে গেলে মানুষ শান্তিতে বাঁচতে পারে না। বুল টুল দিয়ে আপনি একটা স্ক্রু পর্যন্ত খুলতে পারবেন না, তাহলে ভুল রাস্তায় পরিশ্রম করে কিভাবে সফল হবে? একলা থাকার জন্য মনটাকে অবশ্যই তৈরি রাখবেন, তার কারণ কেউ কিন্তু সব সময়ের জন্য কাছে থাকে না। কথা এতটুকুই, হয় তুমি, না হলে আর কেউ নয়। বুদ্ধিমান সেই ব্যক্তি যে খারাপ সময় আসার আগেই নিজেকে প্রস্তুত রাখে। টাকা পয়সা চিন্তা ভাবনা করে ফুরাবেন। সৎ ব্যক্তির দাম কখনোই কমে না, তার কারণ সোনাকে 100 টুকরা করলেও তার দাম কখনোই কমে যায় না। মেয়েরা একটা জায়গায় দুর্বল, সেটা হলো তার মায়ের চোখের পানি দেখলেই দুর্বল হয়ে যায়। কথাটা আসলে সত্যি। ওয়াদা পূরণ করতে না পারলে কখনোই কাউকে কথা দিও না, তার কারণ আপনার শুধু ওয়াদা পূরণ না হওয়ার কারণে কারোর হৃদয় টুকরো টুকরো হতে পারে। সেই লোক আপনার মূল্য কখনোই বুঝবে না, যার জন্য আপনি সব সময় তার পাশে থাকবেন। একটা কথা সব সময় মনে রাখবেন, আমরা কারো না কারো কাছে কিছু সময়ের জন্য স্পেশাল হয়ে থাকি, কিন্তু যখন ইন্টারেস্ট কমে যায় তখন কিন্তু সে অবহেলা করতে শুরু করে দেয়। আপনার নজর সব সময় সেই জিনিসের উপর রাখবে যাকে আপনি পেতে চান, সেই জিনিসের উপর নয় যা আপনি হারিয়েছেন। আমরা সবাই জানি আমাদের শেষ ঠিকানা কবর বাড়ি হবে, তাই কিছু ভালো জিনিস জোগাড় করুন। এ মানুষ, তার কারণ কোনো ঘরে কখনো খালি হাতে যেতে নেই। তাই কবরে যাওয়ার আগে এমন কিছু জোগাড় করো যাতে সেটা তোমার সঙ্গে যায়। এই পৃথিবীতে সব লোক বন্ধু বা আত্মীয় হওয়ার জন্য আসে না, কিছু লোক জীবনের শিক্ষা দেওয়ার জন্য আসে। সময় কখনো সব সময় এক থাকে না, তাকেও কাঁদতে হবে যে এক সময় বিনা কারণে কাউকে কাঁদিয়েছিল। সেই মানুষটারও একটু দুঃখ কষ্ট বুঝুন, যে মানুষটা আপনি খারাপ কথা বললেও কখনো কিছু বলেনি। কখনো কারোর এতটা কাছেও যেও না যে তার এটা মনে হতে থাকে আপনি দূরে থাকলেও
ভালো হতো। যদি কাউকে দেখেন সে একা, এর অর্থ এই নয় যে তাকে কেউ পছন্দ করে না, আসলে সে দুনিয়ার আসল রূপ বুঝতে পেরেছে। সেই ফুলটা মানুষকে সব থেকে বেশি কষ্ট দেয়, যে ফুলের ক্ষমা চাওয়ার যখন সময় চলে যায়। সময়ের সাথে সাথে ক্ষত শুকিয়ে গেলেও ক্ষতের সাথে মিশে থাকা মানুষটাকে খুব সহজে মুছে ফেলা যায় না। যদি দূরেই থাকতে চাও তবে আর সামনে এসো না। ঘৃণায় যদি করতে চাও তবে মিথ্যা আর ভালোবাসো না। হৃদয় খুন করতে যার হৃদয় কাঁপে না, শরীর খুন করতে তার হাতও কাঁপবে না। যার মনে শান্তি নেই তার কোনো কিছুতেই শান্তি নেই।